মহাপ্রভু এবার ষষ্ঠ বৎসরের রথযাত্রায় এসে উপস্থিত হয়ে গিয়েছেন। আমরা এখন ষষ্ঠ বৎসরের রথযাত্রার কথা বলব। মহাপ্রভু ষষ্ঠ বৎসরের রথযাত্রায় যখন সবাই শুনতে পেলে যে মহাপ্রভু নীলাচল ভ্রমণ করে, বৃন্দাবন ভ্রমণ করে এসেছেন, মহাপ্রভুর বয়স তখন 30 বৎসর হয়ে গেছে। আর ষষ্ঠ বৎসরের রথযাত্রা দেখার জন্য বহু বৈষ্ণবগণ তারা রওনা হলেন। সেই সময়ে রূপ গোস্বামী পাদ রওনা হয়েছিলেন। জানা যায় যে অনুমান 1436 শতাব্দে রূপ গোস্বামী পাদ বৃন্দাবন ধাম হইতে নীলাচলের দিকে রওনা হয়েছিলেন তিনি মহাপ্রভুর চরণে যাওয়ার জন্য। আর সেই সময় রাস্তায় তিনি বিদগ্ধ মাধব নাটক রচনা করেছিলেন, যে নাটকের অঙ্কেতে তিনি বলেছিলেন তুণ্ডে তুণ্ডা বলি রাতে বিতুনতে তুণ্ডা বলি লব্ধয়ে কর্ণপুরয়ে করম্বিত ঘটয়ে কর্ণম ভূদভস্পরিহা চেতো সঙ্গ সঙ্গিনাম বিজয়ে সর্বজ্ঞানাম কৃতিম নো জানি জানাতি কিদম্বপি অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদয়া। এই কৃষ্ণ নাম যে কি অমৃত দিয়ে তৈরি করেছে তা বলা যায় না। যত শোনা যায় তত শোনার ইচ্ছা হয়, যত উচ্চারণ করা যায় তত উচ্চারণ করতে ইচ্ছা হয়। এইভাবে তিনি বড় সুন্দর গ্রন্থ রচনা করে গিয়েছিলেন। কিন্তু মহাপ্রভু তা শোনার পরে বললেন যে তুমি এই গ্রন্থ 2 অংশে বিভক্ত করো, বিদগ্ধ মাধব নাটক এবং ললিত মাধব নাটক, এই 2। এই সনাতন এই রূপ গোস্বামী পাদ তিনি কখনো জগন্নাথ মন্দিরে যেতেন না। তারপরে তিনি কি করেছিলেন, হরিদাস ঠাকুরের আশ্রমে গিয়ে তিনি বিশ্রাম করেছেন। মহাপ্রভু সেখানে যেতেন এবং সেখানে 10 মাস তিনি ছিলেন। আর মহাপ্রভু তিনাকে শিক্ষা দিয়ে আবার তিনাকে বৃন্দাবনে পাঠাইলেন। সনাতন গোস্বামী এদিকে চিন্তা করছেন আমার ভাই এখনো কেন আসছেন না, তাই তিনিও রওনা হয়েছেন। সনাতন গোস্বামী এক রাস্তা দিয়ে আসছেন আর রূপ গোস্বামী আরেক রাস্তা দিয়ে বৃন্দাবন যাচ্ছেন। তাই এক ভাইয়ের সঙ্গে আরেক ভাইয়ের দেখা হলো না। সনাতন গোস্বামী যখন রওনা হয়ে আসছেন, আসার সময় রাস্তার মধ্যে অনিয়ম করেছেন। যেখানে সেখানে পচা ডুবা পুকুরের জল পান করছেন, নদীর জল পান করছেন, খাল বিলের জল পান করে করে যাচ্ছেন। এতে সমস্ত শরীরে ফুট পাশা খাদ্য হয়ে ভরে গেল। সমস্ত শরীরে কুলকুণ্ডলী রস দেখা দিল। সনাতন গোস্বামী যে উপস্থিত হলেন, আর উপস্থিত হওয়ার পরে মহাপ্রভু তাকে দর্শন করে তাকে আলিঙ্গন করতে গেলেন। আর সনাতন গোস্বামী দৌড়ে পালালেন, ছিল না প্রভু, আমি পাপিষ্ঠ দুরাচার, আমার গায়ের মধ্যে কুলকুণ্ডলী রস, আপনি আলিঙ্গন করলে আপনার গায়ে লেগে যাবে। তাই দূর হইতে মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করতেন। মহাপ্রভু যত পরিকর ছিলেন তাদের মধ্যে 3 জনের নাম পাওয়া যায়। এই 3 জন কখনো তারা জগন্নাথ মন্দিরে যান নাই। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী আর হরিদাস ঠাকুর, এই 3 জন যেতেন না। কারণ নিজেদেরকে তারা হীন, নিচ জাতি, ছোট জাতি, পাপী, অধম, দুরাচার বলে মনে করতেন। আমরা যদি মন্দিরে যাই, যদি মন্দিরের সেবকের সঙ্গে, পূজারীর সঙ্গে আমাদের স্পর্শ হয়ে যায়, তাহলে আমাদের স্পর্শতে তারা অপবিত্র হয়ে যাবে। আর অপবিত্র শরীরে যদি তারা জগন্নাথের সেবা করতে যায় তাহলে তাদের অপরাধ হবে। তার থেকে বরং আমরা দূর হইতে দণ্ডবত প্রণাম করিব। তাই জগন্নাথের রথের চূড়া দর্শন করে তারা সবাই দণ্ডবত প্রণাম করতেন, তারা যেতেন না। একদিন মহাপ্রভু বললেন, রে সনাতন, আজকে গদাধর পণ্ডিতের আশ্রমে বৈষ্ণব সেবা হবে, অতএব তোমার নিমন্ত্রণ দুপুর বেলা আসবে প্রসাদ পাওয়ার জন্য। ঠিক আছে, সবাই গিয়েছেন, কিন্তু সনাতন এখনো আসছেন না। দুপুর গড়িয়ে বিকাল হয়ে যাচ্ছে। কি ব্যাপার? সনাতন গোস্বামী ওই সমুদ্রের তীরে তীরে ঘুরে ঘুরে তিনি টুটা গোপীনাথে এসেছেন, সোজাসুজি আসেন নাই। তোমার আসতে দেরি কেন? তোমার পায়ের নিচে ফুসকা পড়লো কেন? বলে উত্তপ্ত বালুর মধ্যে দিয়ে হেঁটে এসেছি। এই দিকে আসলে যদি কোনো বৈষ্ণবের গায়ের সঙ্গে আমার ধাক্কা লেগে যায় ভিড়ের মধ্যে, আমি অপবিত্র, এই জন্য। মহাপ্রভু তখন তাকে হস্ত বোলালেন এবং তার সেই স্থান ভালো করলেন। এদিকে হরিদাস ঠাকুর বলছেন, হে প্রভু, আমি শুনেছি আপনি যখন দক্ষিণ ভারত পরিক্রমা করতে গিয়েছিলেন তখন
বাসুদেব নামে এক কুষ্ঠ বিপ্রকে আপনি আলিঙ্গন করা মাত্রই তার রূপ ভালো হয়ে গিয়েছিল। তাহলে সনাতনের রূপ কেমন ভালো করেন না? ওই সনাতনের রূপ ভালো করবো কেমন করে? সে তো আমাকে আলিঙ্গন করতেই দেয় না। আমি তাকে আলিঙ্গন করতে গেলে সে দৌড়ে পলায়ন করে। তাহলে আমি তার রূপটাকে কেমন করে ভালো করব বলেন তো? সনাতন গোস্বামী মনে মনে চিন্তা করছেন, আমাকে যদি আলিঙ্গন করেন তাহলে আমার গায়ের কুঁজ ভগবানের গায়ে লাগবে, আর এতে ভগবানকে যারা আলিঙ্গন করে দণ্ডবত প্রণাম করে তাদের মনের মধ্যে একটা ঘৃণা আসবে, একটা সংশয় আসবে, কুষ্ঠ রূপ, ছোঁয়াচে রূপ। এই জন্য তিনি আলিঙ্গন করতেন না। একদিন তিনি মনে মনে চিন্তা করলেন, আমি জগন্নাথের রথের চাকার নিচে প্রাণ দিয়ে আত্মহত্যা করব। জগন্নাথের রথের চাকার নিচে প্রাণ দিয়ে আত্মহত্যা করবে, এইভাবে তিনি মনস্থির করেছেন। কিন্তু অন্তর্যামী মহাপ্রভু তার মনের কথা জানতে পারলেন, আর মনের কথা জানতে পেরে তিনি তখন বলছেন, সনাতন, রথের নিচে চাকার নিচে প্রাণ দিলেই যদি ভগবান পাওয়া যেত তাহলে আমি কি এতদিন ধরে বেঁচে থাকতাম? আমি প্রথমবার রথযাত্রাতে এই রথের নিচে প্রাণ দিয়ে দিতাম। রথের নিচে প্রাণ দিলে পবিত্রভাবে মারা গেলে কখনো ভগবান পাওয়া যায় না। ভগবান পেতে গেলে ভজন করতে হবে, সাধন করতে হবে। সাধ্য বস্তু ভগবান, সাধ্য বস্তু পেতে গেলে সাধন করতে হয়। সাধন ভজন ছাড়া কখনো ভগবানকে পাওয়া যায় না। তাই রথের নিচে প্রাণ দিও না। তোমার এই দেহ দিয়ে আমি অনেক কাজ সাধন করব, আর আমার এই কাজ সাধন করার জন্য সহায়ক রূপে তুমি থাকবে। কেন তুমি আত্মহত্যা করতে যাচ্ছ? তুমি কার দেহ নষ্ট করতে যাচ্ছ? তুমি যেদিন আমার চরণ আশ্রয় নিয়েছ, যেদিন তুমি তোমার এই শরীর আমাকে দান করে দিয়েছ, সেদিন থেকে তো এই শরীরটা আমার হয়ে গেল। তাহলে আমার শরীরকে নষ্ট করার অধিকার তোমাকে কে দিয়েছে? আমার শরীর আমি তোমাকে দিয়েছি রক্ষণাবেক্ষণ করার জন্য, নষ্ট করার জন্য নয়। তাই যেদিন আপনি দীক্ষা গ্রহণ করলেন, গুরুচরণে আত্মসমর্পণ করে দিলেন, আর গুরুদেব আপনার দেহটাকে ধরে নিয়ে ভগবানের চরণে সমর্পণ করে দিলেন, সেদিন থেকে আমার বলতে আর কিছুই নেই। অতএব তুমি এই দেহ নষ্ট করতে যাচ্ছ কেন? তোমার এই দেহ দিয়ে আমি লুপ্ত তীর্থ উদ্ধার করব, বৈষ্ণব স্মৃতি শাস্ত্র রচনা করব। অতএব তুমি এই দেহ রক্ষা করো, রক্ষা করো, কখনো নষ্ট করিও না। হে হরিদাস, আমি তোমাকে বলে দিলাম, আজ থেকে সনাতনের দেহ রক্ষার ভার তোমার উপরে। হরিদাস ঠাকুর বলেছেন, প্রভু আপনি কৃপা করে সনাতনের এই রূপকে নষ্ট করে দেন। মহাপ্রভু তখন কি করলেন? সনাতনকে ধরে আলিঙ্গন করলেন, আর সঙ্গে সঙ্গে সনাতনের রূপ মুক্ত হয়ে গেলেন। এমনই অপরা করুণাময়ী ভগবান কৃষ্ণচন্দ্র আমার, আর কুষ্ঠরোগ থেকে তিনি ভালো হয়ে গেলেন। অতঃপর সনাতন প্রভু কিছুদিন অবস্থান করলেন। জগদানন্দ প্রিয় আমার, নহে তোমা হইতে মর্যাদা লঙ্ঘন আমি না পারি সহিতে। প্রকৃত ভক্তের স্বরূপ মর্যাদা রক্ষণ, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। তাই সাধু সর্বদা নিজের মর্যাদা রক্ষা করে যাবেন, মর্যাদার উপরে যেতে যাবেন না। মর্যাদা রাখলে তুষ্ট হন ভগবান। যদি আপনি আপনার মালা তিলকের মর্যাদা রক্ষা করে চলেন, যদি আপনার দীক্ষা শিক্ষার মর্যাদা রক্ষা করে চলেন, যদি আপনার দীক্ষা গুরু শিক্ষা গুরুর মর্যাদা রক্ষা করে চলেন, ভগবান অনায়াসেই আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, প্রসন্ন হয়ে যাবেন, এবং ভগবতী কৃপা লাভ করা যায়। এই জন্য গুরুর প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে, নিষ্ঠা থাকতে হবে, ভক্তি থাকতে হবে, ষোলো আনা। এই জন্য শাস্ত্রে বলছে, গুরুর বিক্রিয়া যদি দেখো কখন, তথাপিও অবজ্ঞা নাহি কর কদাচর। একটা সুন্দর দৃষ্টান্ত দিচ্ছি, শোনেন। এক রাজার মেয়ে, নাম তার বৈরাগীবতী। যত বড় হচ্ছে ততই তার বৈরাগ্য বৃদ্ধি হচ্ছে, বৈরাগ্য বৃদ্ধি হচ্ছে। আচ্ছা, বৈরাগী কাকে বলা হয়? বৈকারেতে বৈদিক ক্রিয়াহীন, বেদের কোনো কাজ করে না। বৈকারেতে বৈদিক ক্রিয়াহীন।
রাকারেতে রাধা কৃষ্ণ ভজে চিরদিন, অন্য কোনো দেবদেবীর ভজন করে না। আর গুকারেতে গিরিধারী গোপী বল্লভ কৃষ্ণই তার স্বামী। আমার স্বামী কৃষ্ণ, আমার পতি কৃষ্ণ, তিনি জগৎপতি। এই কারণে তাকে বলা হয় বৈরাগী। এই জন্য সে কোনো বিষয়ের প্রতি থাকে না, কোনো মানুষের সঙ্গ করে না, সর্বদা ভগবানের সঙ্গে। ওই মহিলার নাম বৈরাগীবতী। যত বড় হচ্ছে তত তার বৈরাগ্য বৃদ্ধি পাচ্ছে। যখন 8 বছর বয়স হয়ে গেছে, বলছে বাবা তুমি আমাকে দীক্ষা মন্ত্র দাও। বাবা বলছে তোর এখনো দীক্ষা মন্ত্রের সময় মানে, তুই কি বুঝিস রে দীক্ষা? কিন্তু ছোটবেলা থেকে ঠাকুর নিয়ে সেবা পূজা করে, খেলাধুলা করে, অন্য কোনো খেলা ভালো লাগে না, ঠাকুর সবাই তার খেলা। বাবা আমি রাজবাড়িতে থাকতে পারি না, আমার বড় কষ্ট হয়, দম বন্ধ হয়ে যায়, আমাকে ওই তুলসী বাগানের মধ্যে একটা ঘর বানিয়ে দাও, ওই ফুল বাগানের মধ্যে একটা ঘর বানিয়ে দাও। মুনি ঋষিরা যেভাবে ঝুপড়া বানিয়ে ঘর বানিয়ে বাস করে ওভাবে করে দাও। আমার ঠাকুর মন্দির, ঠাকুর সিংহাসন করে দাও, আমি প্রতিদিন রান্না করবো, ঠাকুর সেবা দেব, ভোগ করবো, প্রসাদ পাবো। বুঝেছেন? আমাকে করে দাও। তো রাজার তো টাকা পয়সার অভাব নেই, রাজা তখন তাহার ব্যবস্থা করে দিলেন। বৈরাগীবতী রাজমহল ত্যাগ করে দিয়ে কুটিয়ায় মধ্যে বাস করতে শুরু করলেন, হরিভজন করতে শুরু করলেন। রাজা সোনা রূপা টাকা পয়সা হীরা মণি মুক্তা খেলাধুলার জিনিস, খাওয়া দাওয়ার জিনিস, পরনের জিনিস সব দিচ্ছেন। রাজবৈভব থাকা সত্ত্বেও তিনি সাধারণ মানুষের মতন কাপড় চোপড় পরে চলেন, সকলের সঙ্গে কথাবার্তা বলেন। দেখতে 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 এখন রাজকুমারীর বয়স হয়ে গেছে 16 বৎসর, বিয়ে দেওয়ার সময় এসে গেছে। কিন্তু রাজকুমারী বলছে আমি এই পৃথিবীর কোন পুরুষকে বিবাহ করব না, আমার পতি শ্রী গোবিন্দ গোপাল গিরিধারী, আমি তাকেই সেবা করব, আমি কোন পরপুরুষের সেবা করব না। বৈরাগীবতী। এখন রাজার একমাত্র মেয়ে, আদরের দুলালি, কি করা যাবে? মেয়ে রাজি হচ্ছে না, ভজন করে। একদিন এক চোর মনে মনে চিন্তা করলো যে রাজার মেয়ে ওই বনের মধ্যে থাকে, ওখানে গেলে তো প্রচুর ধন সম্পত্তি পাওয়া যাবে, রাজার মেয়ে যেখানে আছে ওখানে তো সোনা দানা টাকা পয়সা থাকবেই থাকবে, আর ওখানে কোনো পাহারাদার নেই, কেউ নেই, অতএব আজকে এই সুযোগে আমি যাব চুরি করতে। চোর তার সামগ্রী নিয়ে তিনি চুরি করার জন্য গিয়েছেন। আচ্ছা, যাওয়ার ফলে তিনি কি করছেন? আস্তে আস্তে শিং খুদা শুরু করেছেন, শিং খুদে ঘরের ভিতরে ঢুকবেন। কিন্তু রাজার মেয়ে তো তখন ঘুমায় নাই, রাজার মেয়ে বসে বসে মালা জপ করতেছে, মালা জপ করতেছে। হঠাৎ করে শব্দ পাচ্ছে। কি শব্দ? আজ এত বছর ধরে আমি আছি, 8 বছর হয়ে গেল, কোনোদিন কোনো শব্দ পাই নাই, কিসের শব্দ? ব্যাপারটা কি? চিন্তার মধ্যে পড়ে গেছে। তো রাজার মেয়ে একা একাই কথা বলতে শুরু করে দিয়েছে, হে ভগবান, জন্মের পর থেকে যখন আমার জ্ঞান হয়েছে তখন থেকে আমি তোমার ভজন করে যাচ্ছি, অথচ তুমি আজ পর্যন্ত আমাকে দেখা দিলে না, আমাকে কৃপা করলে না। ধ্রুব 5 বৎসরের বালক, তার ভজনে সন্তুষ্ট হয়ে তাকে তুমি কৃপা করলে। প্রহ্লাদ 5 বৎসরের বালক, সে ভজন করলো, তাকে কৃপা করলে। আর আমার 16 বৎসর বয়স হয়ে গেল, আমাকে এখনো ভগবান তুমি কৃপা করলে না। চৌদ্দকে চুপচাপ বসে গেছি, সর্বনাশ, রাজার মেয়ে জেগে আছে, করা যাবে না। এবার দিদি বলছে, হা হা, হবে কেমন করে, হবে কেমন করে আমার ভগবত কৃপা, আমার যে এখনো দীক্ষাই হয় নাই। কতবার বাবাকে বলছি, বাবা জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষাই মূল হয়, দীক্ষা ভিন্ন সর্বকার্য হইবে ক্ষয়, আমাকে দীক্ষা দাও, দীক্ষা দাও। কিন্তু বাবা এখন পর্যন্ত একটা সদ্গুরু চরণাশ্রয় করিয়া দীক্ষা দিল না। চোর তখন মনে মনে চিন্তা করলো, বারে বা, ভালোই তো হলো,
চুরি করে জীবনে আর কি পেয়েছি? যদি রাজার মেয়ের গুরুদেব হতে পারি তাহলে তো আমি মালামাল হয়ে যাব, তাই না? কারণ যাকে দীক্ষা দিবেন সে তো সর্বস্ব গুরুদেবকে দান করে দেয়। তো রাজার মেয়েকে দীক্ষা দিলে পরে রাজা তো বস্তা বস্তা চাউল ডাল আমার ঘরে এমনিও পাঠাবে, টাকা পয়সা, আমার আর সারা জীবন চুরি করতে হবে না। এবার রাজার মেয়ের গুরু হতে হবে আমাকে। চোর তার সমস্ত কিছু বুঝিয়ে নিয়ে সোজা হাঁটা গিয়ে এক সাধু মহাত্মার কাছে উপস্থিত। সাধু বাবা আমাকে গুরুগিরি শিখিয়ে দাও তো, গুরুগিরি করতে গেলে কি করতে হয়? বলে বাবা তুমি কি করতে, এতদিন তুমি কি করতে, এখন গুরুগিরি করার হঠাৎ করে ইচ্ছা হলো? বলে সারা জীবন তো চুরি করেছি, চুরি করে তো জীবনে কোনো উন্নতি লাভ করতে পারি না, এখন দেখি চিন্তা করলাম গুরুগিরিটা করে দেখি। তাই আপনি গুরুগিরি শিখাবেন আমাকে? বলে বাবা গুরুগিরি করতে গেলে আগে তোমাকেই গুরু ধরতে হবে, দীক্ষা নিতে হবে। তুমি দীক্ষা নেও, দীক্ষা নিয়ে তুমি শিক্ষা নিয়ে সাধন ভজন করো, সবকিছু শিখো, তবে তো তুমি গুরুগিরি করতে পারবে। আচ্ছা তাহলে আপনি আমাকে দীক্ষা দিয়ে দেন। বলে দীক্ষা তো দিব, কিন্তু এরপর থেকে আর চুরি করতে পারবা না। আমার চরণ আশ্রয় করলে পরে আর চুরি বিদ্যা করতে পারবা না, এখন থেকে গুরুগিরি করতে পারবা, কিন্তু চুরি করতে পারবা না। আমাকে কথা দাও। বলে কথা দিলাম, তাহলে চুরি করবো না। তাহলে ঠিক আছে যাও, মস্তক মুন্ডন করে তীর্থ স্নান করে আসো, আমি তোমাকে দীক্ষা দেব। এখন 3 পেশ মালা গলায় দিয়ে দিলেন, ঊর্ধ্বপুণ্ড তিলক করে দিলেন, মস্তক মুন্ডন করে দিলেন, শিখা টিকা রেখে দিয়ে রামাবলী গায়ে দিয়ে এবার দিয়ে দিলেন দীক্ষা। দীক্ষা দেওয়ার পরে তাকে বসিয়ে এবার শিক্ষা দিলেন কিভাবে সেবা করতে হয়, পূজা করতে হয়, ঠাকুর জাগাইতে হয়, ভোগ লাগাইতে হয়, রান্না করতে হয়, কীর্তন করতে হয়, পাঠ করতে হয়, আরতি করতে হয়, সব কিছু শিক্ষা দিয়েছেন। কত গুরুগিরি করার কোন সব 1 মাসের মধ্যেই সব একেবারে শিখে নিয়েছে। 1 মাসের মধ্যেই সব একেবারে কমপ্লিট। গুরুদেব এখন আপনি আদেশ দেন, আমিও যাতে মানুষকে দীক্ষা দিতে পারি, গুরুগিরি করতে পারি। ঠিক আছে যাও, দিলাম, তোমার কোর্স কমপ্লিট, যাও তুমি শিষ্য করো। গুরুদেবের আদেশ নিয়ে তাদের মধ্যে ভিক্ষার ঝুলি নিয়ে আর কীর্তন করতে করতে রওনা হয়েছে ওই রাজার মেয়ের দিকে, বাড়ির দিকে। টার্গেটটা তো ওখানে শিষ্য বানাইতে বলে তো মোটা টাকা পাওয়া যাবে, বলেছেন। এবার রওনা হয়েছে, কীর্তন করে 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 ওই বাড়ির দিকে রওনা হয়েছে। রাজার মেয়ে তো এমনি বৈরাগীবতী, ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্তি, তার মধ্যে দেখতেছে ওনার বাড়ির সামনে দিয়ে কীর্তন করে সাধু আসতেছে, ইনি তো আরো ভাবে গদগদ, বুঝেছেন। একেবারে ঘর থেকে দৌড়ে বেরিয়ে সাধু বাবা প্রণাম প্রণাম, আসো সাধু বাবা, পরে হাত ধরে ঘরে নিয়ে চলে এসেছে। চোর মহারাজ দেখতেছে কোথায় কোথায় কি আছে, ঘরের ভিতরে কোথায় কোথায় কি আছে একবার চোখ বুলিয়ে দেখে নিচ্ছে। উনি তো 1 মাস আগে তো চুরি করতেন, তো স্বভাবটা তো রয়ে গেছে, সহজ যায় না, সময় লাগে যেতে স্বভাব। আচ্ছা সাধু বাবা আপনি কিন্তু আমার জীবনে প্রথম এসেছেন আমার বাড়িতে, আমার 16 বছর বয়স হয়ে গেছে, 8 বছর ধরে এই ঘরের থেকে আমি ভজন করি, কোনোদিন কোনো সাধু মহাপুরুষ আসে। আজকে আপনি এসেছেন, আমার জীবন ধন্য, আমার জীবন সফল, বলেন আমি আপনার কি সেবা করতে পারি? সাধু বাবা তখন বলছেন অনেক দূর রাস্তা হেঁটে এসেছি, অনেকক্ষণ ধরে কীর্তন করতেছি, গলাটা শুকিয়ে গেছে, আমাকে 1 গ্লাস জল খেতে দাও। বৈরাগীবতী তখন কি করলেন, 1 গ্লাস জল এনে সাধুকে দিলেন। সাধু বলছে তুমি যে আমাকে জল খেতে দিচ্ছ, তোমার কি দীক্ষা হয়েছে? না বাবা আমার তো দীক্ষা হয় নাই। বলে তাহলে তোমার কাছ থেকে জল খাওয়া যাবে না। যারা অদীক্ষিত তাদের হাতের জল প্রস্রাবের সমতুল্য পবিত্র, যারা অদীক্ষিত তাদের হাতের রান্না অন্ন ব্যঞ্জন বিষ্টার সমতুল্য। অতএব তোমার এই জল আমি গ্রহণ করব না, আমি চললাম। বলে সাধু ঝুলা কাঁধে নিয়ে নিয়েছেন যাওয়ার জন্য। বৈরাগীবতীর মনের মধ্যে একটা ধাক্কা লাগলো, আহারে আমার ঘরে একজন সাধু আসলো,
আর তারে আমি এক গ্লাস জল দিতে পারলাম না। এক গ্লাস জল সেবা করানোর মতো অধিকার আমার হলো না। সাধু আমার হাতে জল খেলো না, কারণ ভগবান কি আমার হাতে খায়? তার মানে ভগবানও আমার হাতে গ্রহণ করেন না। আমি যে এই 16 বৎসর ধরে ভজন করে যাচ্ছি, সব আমার বৃথা হয়ে গেল। সাধু যে কিন্তু গ্রহণ করছেন না। আর সাধু যদি অভুক্ত অবস্থায় চলে যায় আমার ঘর থেকে, তাহলে আমার সমস্ত পুণ্য নিয়ে সাধু চলে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও সাধু বাবা, দাঁড়াও দাঁড়াও। আবার দৌড়ে গেছে বৈরাগীবতী, গিয়ে চরণে বলছে, সাধু বাবা, জীবনের প্রথমবার আপনি এসেছেন আমার ঘরে, আর কোনো কিছু না খেয়ে চলে যাচ্ছেন। কি করবো রে মা, তুমি যে অধিষ্ঠিত, তোমার হাতে তো জল গ্রহণ করা যায় না, তো অন্য কিছু খাবো কেমন করে? বলে, তাহলে সাধু বাবা, আপনি আমাকে ভিক্ষা দিয়ে আমার হাতে জল গ্রহণ করে যাবেন। আমাকে ভিক্ষা দিয়ে আমার হাতে জল গ্রহণ করে যাবেন। আর উনি তো ওই ধান্দাই ছিলেন। আমারও কিন্তু ধান্দা এরকম আছে, বুঝেছেন? মানে ওই ধান্দাই ছিলেন। অর্থ লোভের আসে কপট বৈষ্ণব বেশে ঘুরি ফিরি দেশে দেশে, বুঝেছেন? এবার সাধু বাবা কাছে ধরে নিয়ে গেলেন, আপনি আমাকে দীক্ষা দেন, তারপরে আপনি আমার হাতে সেবা গ্রহণ করে তারপরে আপনি যাবেন। সাধু বাবা বলছেন, দেখো দীক্ষা দিব যে প্রথমেই তো তীর্থের জলে স্নান করতে হয়। এখন না আছে আমার ঝুলাতে তীর্থের জল, আর না আছে তোমার ঘরে গঙ্গা জল তীর্থ জল। তাহলে এখন কেমন করবো, কেমন করে তোমাকে দীক্ষা দেব? আচ্ছা চলো, ওই জঙ্গলের মধ্যে একটা নদী আছে, ওই নদীটা গঙ্গার সঙ্গে যুক্ত আছে, তো ওই নদীতে তোমাকে স্নান করিয়ে তারপরে তোমাকে দীক্ষা দিয়ে দেব। বৈরাগীবতী এক কথায় তৈরি। ঠিক আছে ঠিক আছে, তাহলে চলুন। বলে, চলুন যে বলছো, দীক্ষা গ্রহণ করার পরে গুরু দক্ষিণা দিতে হয়। দক্ষিণা বিহনম যজ্ঞ নিষ্ফলম। তাই তুমি গুরু দক্ষিণা রূপে কি দিবে সেটা আগে নাও। উনি বলছে, আমি গুরু দক্ষিণা রূপে আমার ঘরে যা আছে সব তোমাকে দিয়ে দেবো। বলে, সব নিয়ে আমি কি করব? সব কিছু নেওয়ার দরকার নাই, উত্তম উত্তম ভালো ভালো দ্রব্য কিছু নিয়ে নিলেই হবে। এখন রাজার মেয়ে সোনা দানা টাকা পয়সা হীরা মণি মুক্তা যা ছিল একেবারে পুটলা বেঁধে নিয়েছে, উত্তম উত্তম দ্রব্য মাথার মধ্যে পুটলা বেঁধে বলছে, গুরুদেব চলুন, যেখানে বলবেন সেখানে গিয়ে আপনাকে দীক্ষা নিব, আর দীক্ষার দক্ষিণা স্বরূপ এই পুটলা দান করে দিব। গুরুদেব তো খুব সন্তুষ্ট প্রসন্ন। চলো তাহলে। এবার দিয়ে রওনা হয়েছে, হতে হতে জঙ্গলের মধ্যে গিয়েছে। গিয়ে বলেন, এই যে নদী আছে, এই নদীতে স্নান করে আসো, আমি তোমাকে দীক্ষা দিয়ে দিচ্ছি। এবার পুটলাটা গুরুদেবের কাছে রেখে দিয়ে তিনি চলে গেছেন নদীতে স্নান করতে। স্নান করে আসলেন ভিজা কাপড়ে, আর তো কাপড়ও নিয়ে আসে নাই। এবার তোমাকে এখানে দাঁড়াও, এখানে এই অশ্বত্থ বৃক্ষের নিচে দাঁড়াও। বৃক্ষের মধ্যে অশ্বত্থ হলেন ভগবান, এখানেই তোমাকে আমি দীক্ষা দিব। আচ্ছা, দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পরে এবার শিষ্য গুরু দক্ষিণা রূপে পুটলাটা দিয়ে দিলেন। এখন গোসাই চিন্তা করতেছে, এই পুটলা নিয়ে যখন আমি যাব, তারপরে যদি রাজা শুনতে পারে তাহলে তো আরো কত রকম বিড়ম্বনা হতে পারে, বুঝেছে? অনেক কিছু চিন্তা ভাবনা করলেন তিনি, এখন কি করা যায় উপায়। চিন্তাধারা করে তিনি বলছেন, শোনো শোনো, দীক্ষা তো আমি তোমাকে দিয়েছি, এবার তোমার কাজ হলো দীক্ষা মন্ত্র জপ করা। আমার পদ্ধতি অনুসারে যদি তুমি দীক্ষা মন্ত্র জপ করো, 7 দিনই তুমি ভগবান পাবে, 7 দিন। আর তোমার পদ্ধতি অনুসারে জপ করলে তুমি কবে পাবে, পেতে পারো নাও পেতে পারো। এখন তুমি কোনটা করবে? বৈরাগীবতী বলছে, গুরুদেব আপনার পদ্ধতি অনুসারে আমি দীক্ষা মন্ত্র জপ করবো। বলে, তাহলে দাঁড়িয়ে যাও গাছের কাছের সঙ্গে। গাছের সঙ্গে দাঁড়িয়ে গেছে। সাধু বাবা জোগাড় থেকে এক লম্বা রশি বের করেছে, করে পায়ের মধ্যে, হাঁটুর মধ্যে, কোমরের মধ্যে, পেটের মধ্যে, পিঠের মধ্যে, বুকের মধ্যে, গলার মধ্যে 7টা পেজ দিয়ে দিয়েছে, ভালো করে গাঁট বেড়ে বেড়ে। বললেন, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি হিষ্ট মন্ত্র জপ করতে থাকো, 7 দিন পরে আমি আসব, তোমার বন্ধন খুলে দিব, তুমি ভববন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে চলে যাবে। এই কথা বলে
গুরুদেব চলে গেছেন, পুটলাটা মাথায় নিয়ে চলে গেছেন। উনি তো মনে মনে মন কলা কাচ্ছেন, এবার তো 7 রাজার ধন পেয়ে গেছিলাম আমি, আর সারা জীবন চুরি করতে হবে না। এই মতে একজন শিষ্য বানাতে বলে যথেষ্ট। একজন শিষ্যই কল্যাণ হয়ে গেল। ঘরের ভিতরে গিয়ে তিনি বসে আছেন। এদিকে রাজা সকালবেলা বেরিয়েছেন পুষ্প উদ্যানে ঘুরতে। ভাবলেন যে দেখি মেয়ে কি করতেছে, মেয়েকে দেখি। গিয়ে দেখেন মেয়ে নাই ঘরে, ঘরের ভিতরে জিনিসপত্র সব উলট পালট হয়ে পড়ে আছে। সর্বনাশ, নিশ্চয়ই আমার মেয়ের ঘরে চোর বা ডাকাত ঢুকেছে। কিন্তু আমার মেয়ে গেল কোথায়? খুঁজতে খুঁজতে মেয়েকে পাওয়া যাচ্ছে না। তাহলে আমার মেয়েকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। আরম্ভ করো খোঁজা, চিরুনি তল্লাশি শুরু হয়ে গেল। চতুর্দিকে গুপ্তচর পাঠালেন। খুঁজতে 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 3 দিন পরে গিয়ে পাওয়া গেল জঙ্গলে নদীর ধারে এক গাছের সঙ্গে তিনি বন্ধন অবস্থায় পড়ে আছেন। প্রহরীগণ গিয়ে বলছে, রাজকুমারী তোমার কি অবস্থা? তোমাকে কি গাছের মধ্যে বেঁধে রেখে দিয়েছে? তোমার ঘরে সোনা দানা টাকা পয়সা হীরা মণি মুক্তা যা ছিল সব চুরি হয়ে গিয়েছে। রাজকুমারী বলছে, না না, চুরি হয় নাই, আমি দীক্ষা নিয়েছি। আর দীক্ষা নিয়ে গুরু দক্ষিণা রূপে আমি এই সব কিছু গুরুদেবকে দান করেছি। তারা বলছে, গুরু দক্ষিণা রূপে দান করে দীক্ষা হয়েছে? আমরা তো দীক্ষা গ্রহণ করি, কিন্তু দীক্ষার এইরকম পদ্ধতি তো কোনোদিন দেখি নাই, এইরকম পদ্ধতি তো কোনোদিন শুনি নাই। দীক্ষার এত আজকে নতুন শুনলাম। আপনি কোনো ঠগের পাল্লায় পড়েছেন। আপনাকে দীক্ষা দিবে বলে ওইরকম ঠকিয়ে সবকিছু নিয়ে গেছে। খবরদার, আমার সম্মুখে আমার গুরু নিন্দা করছিস, যা চল সরে যাও এখান থেকে, আমি তোদের মুখ দর্শন করবো না। আমার গুরু নিন্দা করছিস তোরা, যা। আমরা কি করবে? রাজকুমারীর আদেশ। তারা চলে আসলে এসে রাজা মশাইয়ের কাছে উপস্থিত। মহারাজ, মহারাজ, জঙ্গলের মধ্যে আপনার মেয়েকে পাওয়া গিয়েছে, বন্ধন অবস্থায় পড়ে আছেন, তিনার দীক্ষা হয়েছে। আর তিনি গুরুদেব তিনাকে যে পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতি অনুসারে তিনি ভজন করছেন। গাছের সঙ্গে বাধা তিনি সাধতেছেন। রাজা তো শুনে একেবারে পাগলের মতো ছুটে এসেছেন মেয়ের কাছে। মেয়ের কাছে কাঁদতে কাঁদতে এসেছেন, ওরে মা, তোর কি অবস্থা রে? তুই কোন দস্যুর পাল্লায় পড়লি রে? না না, আমি গুরুদেবের পাল্লায় পড়েছি, আমি গুরু মন্ত্র নিয়েছি, আমার দীক্ষা হয়েছে, গুরুদেবকে আমি দান করেছি। আরে মা, আমরাও তো দীক্ষা নিয়েছি, সাধন ভজনের এরকম পদ্ধতি নেই। আয় আয়, তোর বাড়ি চল, বাড়ি চল, ঘরে চল। খবরদার বাবা, আমার বন্ধন খুলবেন না। আপনি যদি আমার বন্ধন খুলেন, আমি ভববন্ধন থেকে মুক্ত হইতে পারবো না। আমার গুরুদেব বলে গিয়েছেন যে 7 দিন পরে তিনি এসে বন্ধন খুলে দিবেন, আমি ভববন্ধন থেকে মুক্ত হয়ে যাব। অতএব বাবা দোহাই আপনার, আপনি আমার বন্ধন খুলবেন না, আমার বন্ধন খুলবেন না। আপনারা কেন এসেছেন? চলে যান। আপনাদের সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে, আমার ভজনের সময় নষ্ট হচ্ছে। চিন্তা করবেন না আমার জন্য, আপনারা চলে যান, আপনারা চলে যান। রাজা কত বুঝালেন, কিন্তু বৈরাগীবতী কোনো মানতে চাচ্ছে না। একমাত্র গুরু উপর তিনার এত নিষ্ঠা, এত ভক্তি, গুরু ভক্তি তিনার এতটা প্রবল। পিতার কথা শুনলেন না, কোনো প্রহরীও রাখতে দিলেন না। এখানে কোনো প্রহরী রাখার দরকার নেই। একজন লোক থাকলেই তার মুখের দিকে তাকাবো, তার সঙ্গে 2টা কথা বলবো, তখন আমার হরিভজন হবে না। হরিভজন আমি 16 আনা মনে করতে পারবো না। অতএব চলে যাও, চলে যাও। চলে গেছেন। 5ম দিবস হয়ে গেল। দেবশ্রী নারদ বৈকুণ্ঠে গিয়েছেন। আর বৈকুণ্ঠে গিয়ে দেখেন নারায়ণের সিংহাসন টলমল করতেছে। একই প্রভু, আপনার সিংহাসন টলমল করতেছে কেন? কেন আপনার সিংহাসন? বলে, নিশ্চয়ই পৃথিবীতে কেউ ঘোর তপস্যা করতেছে আমাকে পাওয়ার জন্য, এই জন্য আমার এই সিংহাসন টলমল করতেছে। কে এমন তপস্যা করতেছে? তাকে আমি তপস্যার ফল দেওয়ার জন্য যাব। আচ্ছা, তখন দেবশ্রী নারদ রওনা হলেন এবং দেবশ্রী নারদ আসলেন। দেবশ্রী নারদ বিনা বাদন করতে করতে, হরি গুণগান করতে করতে তিনি এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে বলছেন, বৈরাগীবতী, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ, বৈকুণ্ঠতে
থেকে ভগবান আমাকে পাঠিয়েছেন, চলো তুমি আমার সঙ্গে বৈকুণ্ঠ ধামে, তুমি 5 দিনের ভজনে হরিপদ পদপদ্ম লাভ করেছ, আসো আমি তোমার বন্ধন খুলে দিচ্ছি, চলো। বৈরাগীপতি বলছেন, দেবর্ষি নারদ, আপনার চরণে প্রণাম, আপনি আমার বন্ধন খুলবেন না। আপনি বন্ধন খুললে হয়তো আমি ভগবন্ধন থেকে মুক্ত নাও হইতে পারি। আমার গুরুদেব বলে গেছেন, সপ্তম দিবসে তিনি আসবেন আর বন্ধন খুলবেন, আমি ভগবন্ধন থেকে মুক্ত হইব, অতএব আরো 2টা দিন অপেক্ষা করব, তারপরে আমি যাব। দেবর্ষি নারদ অনেক বুঝাইলে, তথাপিও বৈরাগীপতি তিনার গুরু ভক্তি থেকে তিনি এক টুকরো সরলেন না, চলে গেলেন ভগবানের কাছে। দেবর্ষি নারদ গিয়ে বলেন, প্রভু আপনার ভক্তকে অনেক বুঝাইলাম, কিন্তু সে তার গুরু ভক্তি থেকে এক পাও নিচে নামলো না, তার বন্ধন খুলতে পারলাম না, অতএব আপনি যান আপনার ভক্তকে বুঝানোর জন্য। ভগবান 6ষ্ঠ দিবসে এসে উপস্থিত হয়েছেন, ভগবানকে দর্শন করে বৈরাগীপতি প্রণাম করছেন। ভগবান বলছেন, চলো বৈরাগীপতি, তোমাকে নিয়ে আমি একবার বৈকুণ্ঠে যাব, বন্ধন খুলে দিচ্ছি। প্রভু আপনি আমার বন্ধন খুলবেন না, আপনি যদি বন্ধন খুলেন তাহলে হবে না। আমার গুরুদেব বলে গেছেন, সপ্তম দিবসে তিনি আসবেন, আর তিনি বন্ধন খুলে দিলে আমি ভগবন্ধন থেকে মুক্ত হইব, অতএব আপনি আমার বন্ধন খুলবেন না, প্রভু আপনি আমার বন্ধন খুলবেন। ভগবান তখন বলছেন, দেবর্ষি নারদ দেখো তার গুরুর প্রতি কতটুকু ভক্তি, গুরুর প্রতি কতটুকু শ্রদ্ধা দেখো, অতএব যাও তার গুরুদেবকে গিয়ে নিয়ে আসো। দেবর্ষি নারদ রওনা হলেন, আর সপ্তম দিবসে তিনি বৈরাগীপতির গুরুদেবের কাছে গিয়ে উপস্থিত হলেন। গুরুদেবের কাছে উপস্থিত হয়ে বললেন যে চলুন, আপনি, আপনাকে নেওয়ার জন্য ভগবান বিষ্ণু পাঠিয়েছে, আপনার শিষ্য 7 দিন ধরে ভজন করে তিনি সিদ্ধি লাভ করেছেন, অতএব আপনি গিয়ে তার বন্ধন খুলে দিন। এবার বৈরাগীপতির বন্ধন খোলার জন্য ওই মহাশয় আসলেন সাধু বাবা। সাধু বাবা আসার পরে তিনি ভগবানকে দর্শন করে আর ভগবানের চরণে দণ্ডবত প্রণাম করলেন। ভগবান বলছেন, যাও তোমার শিষ্যের বন্ধন খুলে দাও। শিষ্যের বন্ধন যখন খুলে দিয়েছেন, শিষ্য বন্ধন মুক্ত হয়ে চিন্তা করলেন, একদিকে আমার ভগবান দাঁড়িয়ে আছেন, একদিকে আমার গুরুদেব দাঁড়িয়ে আছেন, তাহলে আমি আগে কাকে প্রণাম করব? এই চিন্তা করে তিনি তখন মনের মধ্যে সিদ্ধান্ত নিলেন, গুরু গোবিন্দ গুরু কারে কাকে লাগো পায়, গুরু গোবিন্দ গুরু কারে কাকে লাগো পায়, বলিকারি গুরুদেব গোবিন্দ দিয় মিলায়, গোবিন্দ দিয় মিলায়, গুরু গোবিন্দ গুরু কারে কাকে লাগো পায়, গুরু গোবিন্দ গুরু কারে কাকে লাগো পায়, বলিকারি গুরুদেব গোবিন্দ দিয় মিলায়, গোবিন্দ দিয় মিলায়, গোবিন্দ দিয় মিলায়, গোবিন্দ দিয় মিলায়। এই বলে শিষ্য তখন গুরুদেবের চরণে পড়ে গেলেন। গুরুদেব তখন তাকে তুলে নিলেন আর নিয়ে তাকে ভগবানের চরণে সমর্পণ করে দিলেন। তাহলে গুরু ভক্তির কতটুকু শক্তি দেখেন। এই জন্য এই জগতের ভক্তদেরকে মহাপ্রভু বললেন 3 ভাগে বিভক্ত করা হয়েছে, এক হলো উত্তম ভক্ত, এক হলো মধ্যম ভক্ত, আর এক হলো কনিষ্ঠ ভক্ত। শ্রদ্ধাবান জন হবে ভক্তির অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। এবার নিত্য ধাম হইতে, গোলক ধাম হইতে দিব্য বিমান এসে গেল, আর বিমানের মধ্যে বসে বৈরাগীপতি তিনি নিত্য ধামে চলতে শুরু হলেন। হে নাথ নারায়ণ
মাধব কেশব Krishna
শিল ভগবতা শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে বললে, সনাতন গোস্বামী পাদ তুমি আত্মরক্ষা করো, আত্মহত্যা করতে যেও না। প্রভু বলে, সনাতন না লইও দুঃখ, যেই কালে কৃষ্ণ তোমায় বলে আত্মসুখ। এই বৎসর তুমি তাহার আত্মসনে বৎসর রহিয়া তোমাকে পাঠাইব বৃন্দাবনে। এত বলি পুনর্কারে কহিল আলিঙ্গন, হইল বিমোচন। এইভাবে সনাতন গোস্বামী কুলকুণ্ড রূপ থেকে তিনি মুক্ত হয়ে গেলেন, আর তিনি মহাপ্রভুর কৃপা লাভ করে তিনি সিধা বৃন্দাবনে চলে আসেন। এই মত সনাতন রবিপ্রভু স্থান শ্রীকৃষ্ণ চৈতন্য গুণ গান হরিদাস শোনে। দূরযাত্রা দেখি প্রভু তারে বিদায় দিলা, বৃন্দাবনের দায়িত্বে তারে শিখাইলা। যেই কালে বিদায় দিলা প্রভুর চরণ, দুইজন উচ্চদে হইল এমন দর্শন। এরপর সনাতন গোস্বামী পাদ সিধা বৃন্দাবনে চলে আসলেন, আর মহাপ্রভু হয়ে গেলেন নীলাচল ধামে। বাকি লীলা কথা আমরা আরতির পরে আস্বাদন